নমস্কার বন্ধু ও গুরুজনেরা, আপনাদের জন্য আজকের এক মহত্বপূর্ণ ভিডিও প্রস্তুত করছি। যাদের জন্ম ডিটেলস জানে না, কোন রাশি কোন লগ্ন, বা তার কারুর মা বলে দিয়েছেন যে তুই এত তারিখে জন্মেছিস, তাহলে কি তার রাশিফল কিংবা তার সারা বছর কেমন যাবে তিনি কি সেটা জানতে পারবেন না? না, আপনাদের জন্য এবং এই বছর মানে 2024 কোন সংখ্যা নিয়ে ওপর নির্ভর করে এই বছরটা যাবে এবং এর ফলে কারা লাভবান হবেন সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করছি। আমার এই চ্যানেলে যারা প্রথম দেখছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রথম অপশানটি ক্লিক করুন, যাতে আপনারা ভিডিও হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং নতুন নতুন ধরনের জানা আগ্রহ যাদের আছে তারা অনেক উপকৃত হবেন। আপনারা ভিডিওটাকে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব বা আপনাদের আত্মীয় স্বজনদের কাছে, যাতে তারা উপকৃত হয়। কারণ অনেকে তো জানে না, শুধুমাত্র একটা সংখ্যা তাদের কাছে জানা আছে, তো সেই হিসাবে তারাও উপকৃত হবেন এবং আপনাকে তারা অবশ্যই মন থেকে আশীর্বাদ করবেন। আপনারা লাইক কমেন্টস দিন। যারা ডেট অফ বার্থ পাঠাচ্ছেন আমি অবশ্যই তাদের রাশিফল এবং ডেট অফ বার্থের সাথে তারা যা জানতে চাইছেন তার উত্তর অবশ্যই আমি দিয়ে যাচ্ছি, এবং আপনারাও যারা জানতে চান তাদের আমি অবশ্যই জানাবো। বছরের প্রথম দিনটা কেমন শুরু হচ্ছে সেই নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। প্রথম দিন সিংহ রাশিতে চন্দ্র থাকছে। আমরা চন্দ্র দিয়ে রাশি দেখি, তো সেই হিসাবেতে এবং লগ্ন সিংহ হচ্ছে, তিথি হচ্ছে ষষ্ঠী কৃষ্ণপক্ষ, নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী, যোগ আয়ুষ্মান, করণ গড়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের স্বামী হচ্ছেন শুক্র, যিনি হচ্ছেন লাক্সারি বিলাসিতা এর কারক। আবার যোনি হচ্ছে মূষক মানে ইঁদুর। এই গণেশের বাহন হলো ইঁদুর, এবং ইঁদুর যে সে কিন্তু আবার রাহুর কারক। বর্ণ ক্ষত্রিয়, গণ হচ্ছে মনুষ্য। জ্যোতিষশাস্ত্রের মতোই একটা গণনা আছে, সেটাকে আমরা বলি সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি। এই নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব যাই বলুন না কেন, এখানে একটা মূলাঙ্ক ভিত্তিতে গণনা চলে। 2024 সেই হিসাবে গণনা দেখা যায় যে 2 + 2 + 4, তাহলে এই সালটা কেমন যাবে? সংখ্যাতত্ত্ব আসছে 8, কারণ 2024কে যোগ করেই এই সংখ্যাটা আসে। অধিপতি শনিদেব, আর এই শনিদেব রয়েছেন শতভিষা নক্ষত্রে, যেটা কিনা রাহু নক্ষত্র। আবার রাহু রয়েছে রেবতী নক্ষত্রে, যেটা কিনা বুধের নক্ষত্র। আবার বুধ রয়েছে নিজের নক্ষত্র জ্যেষ্ঠাতে। তো দেখুন কিভাবে একটা হিসাব রয়েছে। এর আগে আমি বললাম যে মূষক যোনি, সেখানে রাহু রয়েছে। আবার রাহু রেবতী নক্ষত্র মানে বুধের নক্ষত্র, নিজের নক্ষত্রে বুধ রয়েছে। এই 8 সংখ্যাটিতে অধিপতি শনি, তাই সারা বছরই কিন্তু শনির প্রভাব থাকবে। আমার কিন্তু আগের যে ভিডিওটা করেছি ওইটাতে কিন্তু আমি জানিয়েছিলাম যে শনির শুভ প্রভাবগুলি, আপনারা একবার ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই শনির পাশাপাশি যেহেতু শুরুতে সিংহ রাশিতে চন্দ্র আছেন, তাই রবি গ্রহের প্রভাবও কিন্তু এই 2024
সালে কিন্তু থাকবে। রবি যে সংখ্যার অধিপতি তারা কিন্তু ফল পাবেন এবং সংখ্যাতত্ত্ব অনুসারে নতুন বছরে কারা কারা লাভবান হবেন এবং কাদের ভাগ্য উজ্জ্বল হবে সেটাও কিন্তু আমি জানাবো। যেসব জাতক জাতিকাদের মাসের 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ বা যেসব জাতক জাতিকাদের বয়স 17, 25, 35, 44, 62 এই সব জাতক জাতিকারা এই বছর কিন্তু একটা আলাদাভাবেই সুবিধে পাবেন। এছাড়াও যাদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে জন্মগ্রহণ করেছেন তাদেরও কিন্তু এই নতুন বছর 2024 খুব ভালোভাবে কাটবে। মকর, সিংহ, কুম্ভ, মেষ এই সকল জাতক জাতিকাদের আর্থিক লাভের একটা নতুনভাবে রাস্তা খুঁজে পাবেন। এছাড়াও যারা ব্যবসা করছেন এই সব জাতক জাতিকারা তারাও কিন্তু খুব ভালো লাভবান হবেন। আপনারা যদি ব্যবসার ক্ষেত্রে বা কোথাও ফিক্সড ডিপোজিট ক্ষেত্রে আপনারা যদি কোনো টাকা বিনিয়োগ করেন তবে কিন্তু এই বছরটা আপনাদেরই বছর এবং শনির প্রভাবে ব্যবসার সঙ্গে যুক্ত যেসব ব্যক্তিরা আছেন তারা কিন্তু অনেক আলাদাভাবেই একটা সুযোগ সুবিধা পাবেন। আর এই 2024 সালটাই আপনাদের জন্য শুভ হবে। 8, 17, 26 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা 2024 সালে অপ্রত্যাশিত আর্থিক লাভের মুখ দেখবেন। এছাড়া পরিকল্পনায় আপনারা যা করে এসছেন, যা প্ল্যানিং করে এসছেন তাতে অবশ্যই সফল হবেন। যারা নতুন কর্মজীবনে আসছেন বা নতুনভাবে চাকরি খুঁজছেন, যে কোথাও চাকরি নতুন কিছু যদি ভালো অফার পায় বা এইরকম ধরনের কিছু হয় তাদের কিন্তু এই চাকরি পেতে খুব একটা অসুবিধা হবে না। আপনাদের কর্মজীবনের একটা নতুন দিক আপনারা দেখতে পাবেন না। যারা কর্মজীবনের অভিজ্ঞ ব্যক্তি আছেন, যারা আপনাদের সিনিয়র অফিসার আছেন বা সিনিয়র রয়েছেন বন্ধুবান্ধবদের ক্ষেত্রে, যারা বহুকাল ধরে একই অফিসে যেখানে চাকরি করছেন আপনারা সেখানে গিয়ে জয়েন করলেন, তো তারা কিন্তু আপনাদের অনেকটাই হেল্প করবে এবং আপনি বিভিন্ন ধরনের যে প্রতীক্ষিত একটা সুযোগ আপনার কিন্তু পাবেন। আপনার পরিবারের শান্তির পরিবেশ আসবে। যারা অবিবাহিত আছেন তাদের জন্য খুব ভালো সময়। আপনি কিন্তু এই সময় আপনাদের বিবাহযোগ্য যারা হয়েছেন তাদের কিন্তু বিবাহ হওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। আপনাদের জন্য আপনাদের সঙ্গী কিন্তু অপেক্ষা করে রয়েছে। আপনারা যেরকম পছন্দসই সঙ্গী খুঁজছেন সেরকম ধরনের সঙ্গী কিন্তু আপনারা পাবেন। গ্রহ নক্ষত্র সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে শনি, রবি, রাহু, বুধ, শুক্র এরা সবাই মিলে একটা আপনাদের জন্য ভালো খবর নিয়ে আসছে। আপনাদের সন্তানরা আপনাদের ভালো কিছু খবর আপনারা এনে দেবে। এই বছর কোথাও থেকে কোনো প্রচুর পরিমাণে যদি কোথাও টাকা আটকে থাকে বা কোনো কিছু আপনার অর্থ আসার সম্ভাবনা ছিল সেটা আসছে না, তো আপনারা সেই অর্থ পাবেন এবং আপনার ব্যাংক ব্যালেন্স অনেকটা বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা কিন্তু চমৎকারভাবে সুযোগ পাবেন। বিদেশ ভ্রমণ কিন্তু আপনাদের আছে। যারা বেড়াতে ভালোবাসেন তারা বিদেশের বেড়ানো বা আপনাদের কোনো ডিস্ট্রিক্টে বা অন্যান্য দূরবর্তী স্থানে আপনাদের বেড়ানোর কোনো ইচ্ছা কিংবা আপনার কোনো প্ল্যানিং করে রেখেছেন সেটা কিন্তু এই বছরে আপনাদের সফল হবে।
8, 17 এবং 26 তারিখে জন্ম যেসব জাতক জাতিকাদের আছে, আপনাদের চরিত্র সম্বন্ধে যে যাই বলুক না কেন, আপনারা কিন্তু নিঃস্বার্থ হন, গম্ভীর এবং রহস্যময়, শান্ত। আপনাদের পরিশ্রম কিন্তু করতে হয়, আর কোনো কাজ করার বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হন, তবে তা শেষ করার পরেই আপনারা স্থির হন। কেন না, শনিদেব শৃঙ্খলাবদ্ধ মানুষ পছন্দ করেন এবং তার সংখ্যাতত্ত্বের যে নাম্বার 8, এই জাতকদের কিন্তু সবসময় পরিশ্রম কিন্তু করতেই হবে। তাই ভাগ্যের চেয়ে কাজে বেশি বিশ্বাস করতে হবে আপনাদের। তাই কর্ম অনুযায়ী কাজ করুন, শুধু চাটুকারিতা পছন্দ না করাই ভালো। প্রতিটা বিষয়ে সতর্কতার সাথে বিবেচনা করেই তারপর আপনারা পদক্ষেপ নেবেন। নিজের কাজ নিয়েই আপনারা ব্যস্ত থাকবেন এবং অন্যকে না জানিয়েই আপনাদের কাজ করা ঠিক হবে। শুধু তাই নয়, আপনারা তোষামত করতেই পছন্দ করেন না, তো সেই হিসাবে অন্য কাউকে আপনারা এই যে তোষামত সেটা কিন্তু না করবেন, কারণ কঠোর পরিশ্রম তো আপনিই করছেন। কেননা কঠোর পরিশ্রম করতেও আপনারা তো পিছপা হন না। যেসব জাতক জাতিকারা এই 2024 সালে আপনাদের গাড়ির নাম্বার কিংবা আপনাদের ফ্ল্যাট নাম্বার কিংবা বাড়ি করেছেন তার নাম্বার, যদি আপনারা দেখেন যে আপনাদের সংখ্যা পেলেন 8, 17, 26, 44, 62, এই সংখ্যাতে আপনারা লটারি কিনতে পারেন 2024-এ, বা আপনাদের গাড়ি, আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের বাড়ির নাম্বার, ফ্ল্যাট নাম্বার, এইগুলো নাম্বারগুলো কিন্তু আপনাদের জন্য খুব লাকি নাম্বার হিসাবে পাবেন। আপনারা আকাশি রং বা হালকা নীল রং এইটা একটু বেশি ব্যবহার করবেন। আপনাদের জানলা দরজার পর্দা, বেডশিট কিংবা আপনাদের বাড়ির ঘরের মধ্যে কোনো কালার, এই ধরনের করলে আপনাদের খুব ভালো সাফল্য আপনারা পাবেন। এই 8 সংখ্যাটি শনি গ্রহের প্রতীক, পার্থিব সংখ্যা কিন্তু নয়। কঠিন পরিশ্রম এবং দূরদৃষ্টি এই সংখ্যার বৈশিষ্ট্য। এই সংখ্যার জাতক জাতিকারা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শান্ত স্বভাবের কিন্তু হয়ে যান। এরা নিয়ম মেনে কাজ করতে ভালোবাসেন ঠিকই, এবং একাকিত্বও কিন্তু এনারা বেশি পছন্দ করেন। আধ্যাত্মিক জগতের প্রতি এদের একটা আকর্ষণ আলাদাভাবেই থাকে। সংখ্যাতত্ত্বের 8 সংখ্যাটাই কিন্তু শনি, আর এই শনি মানে কিন্তু একেবারে দুঃখ কষ্ট বলে মনে করলে হবে না, এ কিন্তু খুব লাকিও নাম্বার। অ্যাস্ট্রোলজিতে দেখুন, শনির ঘর হলো 10 এবং 11, তার অধিপতি। কর্ম এবং লাভের ঘরগুলো আমি অন্যান্য ভিডিওতে বারবার বলি যে 11 ভাব লাভের ভাব এবং লাভের প্রতীক শনি। তো জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা কিন্তু প্রবল হবে এই বছর। দেখুন, আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছিলাম এই 8 সংখ্যাতেই। কিভাবে আপনারা হিসেব করে দেখুন, 15/8/1947 = 35, তো 3 + 5 8। তো যতই হোক না কেন 200 বছর পরেও আমরা এই 8 সংখ্যা দিয়ে কিন্তু পেলাম। আবার বাসুদেবের 8ম গর্ভের সন্তান হলেন কৃষ্ণ। 16,108 জন হচ্ছে পত্নী ছিল কৃষ্ণের, তার মধ্যে 8টা পত্নীকে উনি সবসময় বেশি আলাদাভাবেই ভালোবাসতেন। কুষ্টি বিচার যখন আমরা করি তখন 8 কূট বিচারের প্রচলন আমরা দেখি। তার মধ্যে বর্ণ, বর্ষ, তারা, যোনি, গ্রহ, গণ, রাশি এবং নারী। দক্ষ রাজার কন্যা বসু, তার আবার 8 পুত্র।
তাদের আমরা দেখি ধর, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ ও প্রভাস। 8 সংখ্যার জাতকরা ভালোর দিকে যদি হয়তো খারাপের দিকটাও কিন্তু আছে। জাতক জাতিকারা খুব তাড়াতাড়ি রেগে যায় এবং এদের রাগ কিন্তু ক্ষতিকর। অনেক সময় নিজের ক্ষতিও এনারা নিজেরাই করে ফেলেন। আবার পৃথিবীতে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল কিন্তু এই 8 সংখ্যাতেই, 26/12/2008-এ। তো 17/1/7 = 8 সুমিত্রায় যে ভূমিকম্পটা হয়েছিল, প্রায় 2.5 লক্ষেরও বেশি মানুষ মারা গেছিল। তাই শনি গ্রহের সংখ্যা বলে একটু ডিসিপ্লিন নিয়ে ঠিকঠাক করে যদি আপনারা চলেন বা ঠিক মতন করে আপনারা অন্যের সাথেও ব্যবহার করেন, তবে কিন্তু এই সংখ্যা 2024-এ আপনাদের সাফল্য এনে দেবেই দেবে। এরপর নতুন বছরের প্রথম দিনের রাশিফল নিয়ে আসব। আপনারা ভিডিওটার জন্যে প্রস্তুত থাকবেন, অপেক্ষা করবেন আপনার রাশি প্রথম দিন কেমন যাবে। তো আপনারা ভালো থাকুন, সমস্ত বছরটা আপনাদের খুব ভালো কাটান। 8 সংখ্যার জাতক জাতিকারা আপনারা অবশ্যই ডিসিপ্লিনে থাকবেন, এমন কাজ করবেন না যেটা অন্যের মনে দুঃখ দেয় এবং অন্যের কোনো ক্ষতি হয়। আপনারা সবসময় অন্যের ভালো করুন এবং নিজেরা ভালো থাকুন। নমস্কার।